আবার বেশ কিছু কীর্তন গায়ক আছেন যারা আলতা সিঁদুরের গল্প শুনিয়ে শুনিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। আবার এমন কিছু কীর্তন গায়ক বেরিয়েছেন যারা শাস্ত্র নিন্দা করে, সাধু গুরু দেবদেবীর নিন্দা করে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। সেই কারণে কীর্তন গান যদি ইউটিউব দেখে নির্বাচন করা হয় শিল্পী, সেক্ষেত্রে ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। যে কীর্তন গাইছে সে শিখে কীর্তন গাইছে কিনা এটা জানার কোনো উপায় থাকে না। তবে যারা কীর্তনের প্রকৃত শ্রোতা তারা কিন্তু ঠিক বুঝতে পারেন যে ইনি কি কীর্তন শিখে কীর্তন গাইছেন, না শুধু রং ঢং আর চাটনি মার্কার কথা বলেই কীর্তনে জনপ্রিয় হয়ে উঠেছেন। সেটা কীর্তনের যারা প্রকৃত শ্রোতা তারা কিন্তু পুরোপুরি একটা গান শুনলেই বুঝতে পারে। কারণ কীর্তনে 5টি জিনিস প্রধান থাকে। সেই 5টি জিনিসের মধ্যে কটা আমি একজন কীর্তনিয়ার মধ্যে পেলাম সেইটা বিচারের বিষয়। কাউকে দেখেই আমার একেবারে প্রচন্ড ভক্তি হয়ে গেল, বা কারোর কথা শুনেই বেশ যুক্তিবাদী বলে মনে হয়ে গেল, এটা বোধহয় একটু বোকামি হয়ে যাবে। কীর্তন গানের মধ্যে থাকে 5টা জিনিস, সেটা আছে কিনা এটা কীর্তন শুনতে গিয়ে বিচার করতে হয়। সেই 5টি জিনিসের মধ্যে প্রথম জিনিসটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী। তিনি কোন পদ গাইছেন। গৌরচন্দ্রিকা বলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসুদেব ঘোষের পদ হবে। গোবিন্দ দাসেরও গৌরচন্দ্র আছে, জ্ঞান দাসেরও গৌরচন্দ্র আছে, গৌরচন্দ্রিকা অনেক পদকর্তার আছে, কিন্তু ম্যাক্সিমামটাই বাসুদেব ঘোষের গৌরচন্দ্রিকার পদ হবে। বৈষ্ণব পদাবলী আছে কিনা এইটা কীর্তন চেনার প্রথম লক্ষণ, যে তার মধ্যে বৈষ্ণব পদাবলী আছে কিনা। যদি দেখা যায় কীর্তনে প্রচুর গাল গল্প করছেন কিন্তু বৈষ্ণব পদাবলীর কোনো ব্যাখ্যা নেই, তাহলে জানতে হবে উনি সময় কাটাচ্ছেন, আমারও সময় নষ্ট করছে। তাহলে বৈষ্ণব পদাবলী আছে কিনা এটা প্রথম চিহ্ন কীর্তন গানের। দ্বিতীয় চিহ্ন হলো শাস্ত্রীয় কোনো শ্লোক আছে কিনা। ভাগবতের শ্লোক, না গীতার শ্লোক, না বেদের শ্লোক, না ছয় গোস্বামীর রচনাবলী থেকে কোনো শ্লোক, উজ্জ্বল নীলমণি থেকে কোনো শ্লোক আছে, না ভক্তিরসামৃত সিন্ধু থেকে কোনো শ্লোক আছে, না হরিভক্তি বিলাস থেকে কোন শ্লোক আছে। এগুলো হচ্ছে শাস্ত্রের সাগর, অনন্ত শাস্ত্র। আমরা কটা জানি, কটা চিনি। আমি যখন কীর্তন গাইবো বলে মনে মনে ঠিক করলাম, তখন ভেবেই নিয়েছিলাম যে 500টা বৈষ্ণব পদাবলী মুখস্থ করব আর 1000 সংস্কৃত শ্লোক মুখস্থ করব, তবে আমি বৈষ্ণব সেবার উপযুক্ত কীর্তন গাইতে পারব। 500 পদ ভালো করে মুখস্থ রাখা উচিত একজন কীর্তন গায়ককে, যদি ভালো গায়ক সে হতে চায়। ফাজিল গায়ক যদি হয় আমার বলার কিছু নেই। ফাজলামো করার জন্য যদি আসলে সময় নষ্ট করতে চায় কোনো গায়ক, করুন, তিনি যত খুশি টাকা কামাক রং ঢং দেখিয়ে, কিন্তু প্রকৃত কীর্তন গাইতে গেলে 5 বৈষ্ণব পদাবলী সারাক্ষণ স্মরণ মননে রাখতে হবে। 1000 খানেক শ্লোক স্মরণ মননে রাখতে হবে। যদি না পারে, তার মেধা যদি দুর্বল থাকে, তার মাথা যদি কাজ না করে, অন্তত 100-200টা শ্লোক মুখস্থ করবে। মাথা যদি ভালো কাজ করে 1000 খানেক শ্লোক মুখস্থ করবে। কেন জানেন? এগুলো আপনারা যারা বৈষ্ণব মানুষ আছেন এখানে তারাই শিখা বন্ধনের সময় বলেন। শিখা আছে তো বৈষ্ণবগণের, ব্রাহ্মণেরও শিখা রাখতে হয়, বৈষ্ণবকেও শিখা রাখতে হয়। ব্রাহ্মণের শিখার বেশি ঝামেলার মন্ত্র নেই, গায়ত্রী মন্ত্র পাঠ করলেই হয়ে যায়। কিন্তু বৈষ্ণবের শিখা বন্ধনের ক্ষেত্রে ঝামেলার মন্ত্র আছে। বৈষ্ণবের শিখা বন্ধন করতে গেলেও মন্ত্র আছে, শিখা খুলতে গেলেও মন্ত্র আছে। শিখা খোলার মন্ত্র এখন বলবো না, সাইডে দাও, সাইডে দাও ভাই। এই ভাই, আরে একটু সামনে দিয়ে দাও, তুমি একটু সরে যাও। ও সামনে দাও, সামনে দিও। এই মেশিনটার সামনে দাও, তাহলে কারো অসুবিধা। হ্যাঁ, ভক্তগণকে অসুবিধে করো না কেউ। এত কষ্ট করে দূর দূর থেকে সবাই শুনতে আসছেন, তারা যাতে ভালো করে শুনতে পায় সেই ব্যবস্থা করো। আড়ালে দাও, আড়ালে। আচ্ছা, কি বলছিলাম? শিখা বন্ধন মুক্ত করার মন্ত্র আমি বলবো না, কারণ বন্ধনই কজন করে, যে মুক্তের কথা বলবো সেদিন আগে বন্ধনের কথাটাই বলি। শিখা বন্ধন করতে গেলে যে মন্ত্রটা লাগে সেটা হচ্ছে ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধন করম্যহম। এটা বৈষ্ণবকে বলতে হয়, ব্রাহ্মণকে বলতে হয় না।
ব্রাহ্মণ যদি শিখা বন্ধন করেন, তার এক মন্ত্র বাঘের মতো কাজ করে, এক মন্ত্র সব মন্ত্রকে অতিক্রম করে, সেটা গায়ত্রী মন্ত্র। সেই জন্য তিনি যেহেতু গায়ত্রী মন্ত্র আচার্যের কাছ থেকে পেয়েছেন, সেইটা বলেই শিখা বন্ধন ব্রাহ্মণের। কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে সেই ব্রাহ্মণ যদি আবার বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে উপাসনা করেন, তখন আবার বৈষ্ণবের মন্ত্রটাই তাকে বলতে হবে। সেটা হচ্ছে ব্রহ্মবাণী সহস্রাণী। এগুলো শুধু বকবক করা জিনিস নয় বাবা, এগুলো স্মরণ মননের জিনিস। ব্রহ্মবাণী মানে কি? ব্রহ্মার 1000টা বাণী যেন আমি স্মরণ করে যেতে পারি। মানে বলতে আমি শুধু একখানা গিট বেঁধে নিলাম চুল দিয়ে, হয়ে গেল? চুলটার গিট বাঁধার সময় বললামটা কি? যে কথা বললাম সে কথা রাখতে পারলাম? ব্রহ্মবাণী সহস্রাণী মানে 1000 ব্রহ্মার বাণী যেন আমি আমার হৃদয়ে ধারণ করে রাখতে পারি। ব্রহ্মার বাণী কোথায় পাবো? ব্রহ্মার বাণী কোন জায়গায় পাওয়া যায়? ব্রহ্মার বাণী খুঁজে বেড়াতে গেলে আপনি বেদের মধ্যে পাবেন না, কারণ বেদের মধ্যে যত বাণী সব ঋষিদের বাণী, ঋষি বাণী। তার মধ্যে ব্রহ্মার পুত্র থাকতে পারে, ব্রহ্মার নাতি থাকতে পারে, নাতির নাতি থাকতে পারে, বহু ঋষি আছে। বহু ঋষির বাণী হচ্ছে বেদের বাণী, সেখানে ব্রহ্মার বাণী আপনি পাবেন। তাহলে ব্রহ্মার বাণী কোথায় পাবেন? কোন তন্ত্রে ব্রহ্মার বাণী পাবেন না, কারণ তন্ত্র হচ্ছে শিব ঠাকুরের শাস্ত্র। কাজে তন্ত্রে আপনি ব্রহ্মার বাণী পাবেন না, বেদে আপনি ব্রহ্মার বাণী পাবেন না। পড়ে থাকলো 18 পুরাণ এবং স্মৃতি শাস্ত্র। এই 18 পুরাণ এবং স্মৃতি শাস্ত্র, মহাভারত, রামায়ণ, এইগুলোকে ব্রহ্মার বাণী চিন্তা করা। কাজে রামায়ণ, মহাভারত, 18 পুরাণ এবং স্মৃতি শাস্ত্র, এইগুলোতে যে বাণী আছে সেই বাণী হলো ব্রহ্মার বাণী। আর যেহেতু শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতেরই অন্তর্গত, ওই জন্য ভগবত গীতাটাকেও ব্রহ্মার বাণী ধরতে পারেন, যেহেতু ওটা মহাভারতের অন্তর্গত। শ্রীমদ্ ভাগবত যেহেতু 18 পুরাণের অন্তর্গত, সেই জন্য শ্রীমদ্ ভাগবতের বাণীগুলো ব্রহ্মার বাণী ধরতে পারেন। 18 পুরাণ, রামায়ণ, মহাভারত এবং স্মৃতি শাস্ত্র, এগুলো হলো ব্রহ্মার বাণী। প্রায় লক্ষাধিক শ্লোক আছে, আপনাকে লক্ষাধিক শ্লোক মুখস্থ করতে হবে না, 1000 খানেক ব্রহ্মার বাণী অন্তত স্মরণ করতে হবে। তবে আপনি বৈষ্ণব, তবে আপনি শিখাটা বন্ধনে কাজে লাগালেন। তা নাহলে শুধু চুলের গিট। যদি ব্রহ্মার 1000 বাণী আপনি স্মরণ না করেন, তাহলে শুধু চুলের গিট ছাড়া আর কিছু না। আপনি যখনই শিখা বন্ধন করছেন, আপনি কিন্তু সংকল্প করছেন যে ব্রহ্মার 1000 খানেক বাণী আমি যেন স্মরণ করে যেতে পারি। এগুলো বোঝা দরকার না বাবা? ব্রহ্মবাণী সহস্রাণী, শিব বাণী শতানি চ। আবার ব্রহ্মার বাণী মুখস্থ করলাম মানে তন্ত্রকে অবজ্ঞা করব? তান্ত্রিক দেখলেই রাম 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 ছা 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 ছা, না, তন্ত্রকেও তোমাকে স্মরণ করতে হবে। কেন না? তুমি কিন্তু মন্ত্রের মধ্যে বলেছো শিব বাণী শতানি চ। আমি এই যে চুলের গিঁটটা বাঁধছি কেন? সংকল্প নেওয়ার জন্য। কিসের সংকল্প নিচ্ছি? পড়াশোনা করার সংকল্প নিচ্ছি। চুলের গিঁট বাঁধা শুধুমাত্র লোকের ঢিপ ঢিপ করে পেন নাম গ্রহণ করার জন্য নয়। আমি একটা মস্তক মণ্ডিত করে বিরাট শিখা বাঁধবো, আর লোকে ঢিপ ঢিপ করে পেন নাম করবে আমায়, এই লক্ষ্যে যদি কেউ চুলের গিঁট বাঁধে, মহা অন্যায় করছে। চুলের গিঁটটা সে বাঁধছে কেন? সংকল্প নেওয়ার জন্য। কিসের সংকল্প? পড়াশোনার সংকল্প। কি পড়াশোনার সংকল্প? ব্রহ্মার সহস্র বাণী, শিবের শতবাণী এবং বিষ্ণুর সহস্র নাম। অনন্ত শাস্ত্র যদি স্মরণ করে যেতে পারি আমার সৌভাগ্য, কিন্তু অনন্ত শাস্ত্র যদি স্মরণ করতে না পারি, অন্তত এইটুকুর মধ্যে যেন ঘোরাফেরা করতে পারি। কি না? ব্রহ্মার 1000 বাণী, শিব ঠাকুরের 100 বাণী। শিব ঠাকুরের বাণী কোথায় পাবেন? ওই যে বললাম, বেদেও পাবেন না, বেদে পাবেন না শিব ঠাকুরের বাণী। পুরাণ মানেই তো ব্রহ্মার বাণী হয়ে গেল। তাহলে শিব ঠাকুরের বাণী পেতে গেলে আপনাকে তন্ত্রে যেতে হবে, কারণ তন্ত্রের বাণী হচ্ছে শিব ঠাকুরের বাণী। আগম, তন্ত্রকে বলা হয় আগম। কেন? আগম মানে কি? আগতং শিব বক্তৃভ্য গতং চ গুরুজা শ্রুতং শ্রুতং চ মতং চ বাসুদেবস্য স আগম ইতি ঋতঃ। অর্থাৎ যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে। শিব ঠাকুরের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, এবং তাতে বিষ্ণুর মতের সঙ্গে অমিল নেই।
এটা দেখতে হবে। কৃষ্ণের মতের সঙ্গে যদি অমিল থাকে সেটা ক্যান্সেল করে দিতে হবে। মতঞ্চ বাসুদেবস্য বলছে, খেয়াল করুন পুরো কথাটা, যে আগতং শিব বক্তব্য, যে শাস্ত্র শিবের মুখ থেকে এসেছে, গতঞ্চ গিরিজা শ্রুত, মা দুর্গার কানে প্রবেশ করেছে, আবার মতঞ্চ বাসুদেবস্য, যাতে বাসুদেবের মত আছে। বাসুদেব মানে কৃষ্ণ, বসুদেবের ছেলে কৃষ্ণ, তাই বাসুদেব। তাহলে বাসুদেব মতঞ্চ বাসুদেবস্য, যেটি হচ্ছে বাসুদেবের মত, শিব ঠাকুরের মুখ থেকে এসেছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেই মহামান্য শাস্ত্র হচ্ছে আগম শাস্ত্র, তন্ত্র শাস্ত্র, এবং সেখান থেকে যেন 100টা বাণী আমার হৃদয়ে থাকে। তাহলে এবার বুঝতে পারলেন শিখা বন্ধনটা অত সহজ জিনিস নয়। সেই শিখা বন্ধন যখনই আপনি করবেন, আপনার যেন ব্রহ্মার বাণী জানা থাকে, আপনার যেন শিব ঠাকুরের বাণী জানা থাকে, আপনার যেন বিষ্ণু নাম মুখে উচ্চারিত হয়, মানে হরি নাম মুখে যেন উচ্চারিত হয়। এই জন্য বলছি যে শাস্ত্রকে জেনে, এই যে কীর্তনে কি কি লাগে, প্রথম লাগে বৈষ্ণব পদাবলী। পদাবলী ছাড়া তো কীর্তনই হলো না, সেটা গান বাজনা হয়ে গেল, কীর্তন হলো না। কীর্তন হলেই সেটা বৈষ্ণব পদাবলী হতে হবে। 2, শাস্ত্রীয় সিদ্ধান্ত, হয় ভাগবতের শ্লোক নয়, গীতার শ্লোক নয়, তন্ত্রের শ্লোক নয়, বেদের শ্লোক, কোন একটা শাস্ত্রীয় সিদ্ধান্ত থাকবে। মন গড়া কথা বলে বলে সময় নষ্ট করেই যাচ্ছে, কেউ কিছু বলার নেই। একটু চাটনি মার্কা কথা হলেই লোকে হাত তুলে হরিবোল বলে দিল, অমনি জমে গেল কীর্তন। ওটা নয়, শাস্ত্রবাণী চাই, হয় ভাগবত, নয় গীতা, নয় বেদ, নয় তন্ত্র, এই শাস্ত্রের থেকে বাণী আসতে হবে। তারপর কি? সুর তাল, সুরগুলো যেন 6 রাগ 36 রাগিনীকে আশ্রয় করে হয়। যা খুশি সুরে গেয়ে দিলাম, হলো না, কারণ 6 রাগ 36 রাগিনী শ্রীকৃষ্ণের বাঁশি থেকে উৎপন্ন হয়েছে। কাজেই রাগ রাগিনীর সুর মানে সেটা শ্রীকৃষ্ণের প্রিয় সুর। শ্রীকৃষ্ণের বাঁশি থেকে 6 রাগ এবং 36 রাগিনী উৎপন্ন হয়েছে। সেই জন্য রাগ রাগিনীকে আশ্রয় করে যেন সুরগুলো হয়। আমি যেমন প্রথমে আলাপে যখন হরি ওম রাম নাম স্মরণ করছিলাম, সেই সময় হংসধ্বনি রাগিনী গাইছিলাম। তারপর যখন গৌরচন্দ্রিকা শুরু করলাম, সেই সময় মেঘমল্লার রাগে আলাপ করছিলাম। এই রাগ রাগিনী গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বেয়ারা চিৎকার করে দিলাম, বিকট আওয়াজ করে দিলাম, ভাবলাম খুব ভালো কীর্তন গাইলাম, হলো না। 6 রাগ 36 রাগিনী সম্পর্কে যেন তার ধারণা থাকে। কেন না, 6 রাগ 36 রাগিনী হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশি থেকে উৎপন্ন সুর। 3টে গেল পয়েন্ট। চতুর্থ কি চাই কীর্তনে? বড় তালের গান, হয় 10 কষি তালের গান হতে হবে, নয় 3 তালের গান হতে হবে, নয় মধ্যম দশমির গান হতে হবে, নয় 2 তালের গান হতে হবে, নয় একতালি তালের গান হতে হবে, বড় তালের গান। কারণ বড় তালের গান করলে ঈশ্বরের চরণে সরাসরি সম্পর্ক ঘটে যায়। বিলম্বিত তালের সঙ্গীত ঈশ্বরের চরণে পৌঁছায়, ওই জন্য বিলম্বিত তালের গান দরকার, এটা কীর্তনের অঙ্গ। তারপরে লীলাটাকে ফুটিয়ে তোলার জন্য বা গল্পটাকে দাঁড় করানোর জন্য ছোট ছোট সুর তালে গান হলো, ভালো কথা। কিন্তু বড় তালহীন 3 ঘন্টা হরিসংকীর্তন শুনলাম, একটাও বড় তাল নেই, তার মানে কিন্তু আপনার সম্পূর্ণ কীর্তন শোনা হলো না, অসম্পূর্ণ কীর্তন শুনে বাড়ি গেলেন। ওই জন্য নাম কেউ আসতে অন্তত প্রথমে সোমতালটা করে কীর্তনীয়রা রেহাই পায়। কিন্তু শুধুমাত্র সোমতাল করে দিলাম আর ঝামেলা চুকিয়ে দিলাম, তা নয়, মাঝে মাঝেই বড় তাল দরকার, তবে সঠিক কীর্তন হবে। 4 নম্বর বললাম। 5ম হচ্ছে রস সাহিত্য এবং দর্শন শাস্ত্র। বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা, বৈষ্ণব রস সাহিত্য সম্পর্কে আলোচনা। এই 5টি জিনিস যদি থাকে একটা কীর্তন গানে, তবে সেটাই প্রকৃত কীর্তন। আর তা না হলে কিন্তু লোক ঠকানো কীর্তন হয়ে যাচ্ছে। যিনি লোক ঠকানোর গান গাইছেন তিনি নিজেও ঠকছেন, আর যারা শুনছেন তারা তো ঠকছেনই। কিন্তু যিনি লোক ঠকানো গান গাইছেন তিনিও কিন্তু ঠকছেন, কারণ আসল রস থেকে তিনি নিজে বঞ্চিত হয়ে যাচ্ছেন, আসল শাস্ত্রীয় সিদ্ধান্ত থেকে, সঙ্গীত থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। কাজেই যিনি ভাবছেন যে আমি লোক ঠকিয়ে কীর্তন করব, তিনি কিন্তু নিজে আগে ঠকছেন। আপনারা হুগলি জেলার মানুষ,
ওই জন্য এত কথা আপনাদেরকে বলছি। হুগলি জেলাটা হচ্ছে বৈষ্ণব জগতে খুব মূল্যবান একটি জেলা, অত্যন্ত মূল্যবান এক জেলা। কারণ এই হুগলি জেলা শুধু বৈষ্ণবদের জন্য বিখ্যাত নয়, রামকৃষ্ণ পরিমণ্ডলে যত ভক্তগণ আছেন তাদের কাছেও খুব প্রণম্য একটি জেলা। কারণ রামকৃষ্ণদেবের শিষ্যরা যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তারা 12 জন সন্ন্যাসী শিষ্য রামকৃষ্ণদেবের, তারা একসঙ্গে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই হুগলি জেলায় আটপুরে। আটপুর শুনেছেন তো? হ্যাঁ, জাঙ্গিপাড়ার কাছে, জাঙ্গিপাড়ার কাছে আটপুর। ওই আটপুরটা অত্যন্ত বিখ্যাত জায়গা, কারণ বৈষ্ণব তীর্থ, আবার রামকৃষ্ণ পরিমণ্ডলের ভক্তগণের কাছে মহাতীর্থ। বৈষ্ণবদের কাছে কেন তীর্থ? না, পরমেশ্বরী দাসের ওইখানে লীলাভূমি। পরমেশ্বর দাস ওই যে কোনো জায়গায় অধিবাস কীর্তন হলেই দেখবেন অধিবাস কীর্তনের শেষে পরমেশ্বর দাসের নাম আছে। যিনি অধিবাস কীর্তনটি লিখেছিলেন তিনি হচ্ছেন পরমেশ্বর দাস। পরমেশ্বর দাস রসে ভাসে, এই কথাটা অধিবাস কীর্তনে পাওয়া যায়। কাজে সেই পরমেশ্বর দাসের ওটা শ্রীপাঠ, ওই জন্য ওটা বিখ্যাত বৈষ্ণব তীর্থ। ওই আটপুর একই গ্রাম, তার সেবিত ঠাকুর রয়েছে। আবার ওই একই গ্রামে রামকৃষ্ণ দেবের শিষ্যগণ স্বামী বিবেকানন্দ সমেত তারা 25শে ডিসেম্বর এসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 25শে ডিসেম্বরটাকে কেন বেছে নিয়েছিলেন? যেহেতু 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্ট জগতের কল্যাণের জন্য প্রেমের বাণী শুনিয়েছেন। যীশু খ্রিস্টের আগেও কিন্তু ধর্ম ছিল, কিন্তু সেই ধর্মেতে প্রেমের বাণী ছিল না। চুরি করবে না, মিথ্যা বলবে না, কাউকে ঠকাবে না, এইরকম সাধারণ বাণী ছিল। কিন্তু তুমি ঈশ্বরকে ভালোবাসবে, এই বাণীটা ছিল না। যীশু খ্রিস্ট এসে ইসরায়েলের জগতে, আমাদের জগতে না, আমাদের যুগে অনেক মহাপুরুষ এসে বাণী শুনিয়েছে। আমাদের দেশে যীশু খ্রিস্টের জন্মেরও আগে বহু মহাপুরুষ এসেছে। যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে বুদ্ধদেব এসেছেন আমাদের দেশে। যীশু খ্রিস্টের জন্মের আগে আমাদের দেশে মহাপুরুষ বুদ্ধদেব। যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগের মানুষ। আর তার থেকেও শত শত বছর আগে বেদব্যাস, বাল্মীকি মুনি, এরা সব আমাদের দেশের মহাপুরুষ। সেই জন্য আমাদের দেশের সঙ্গে ইসরায়েলকে গুলিয়ে ফেলবেন না। ইসরায়েল আর আরব দুনিয়ার সঙ্গে ভারতকে গুলিয়ে ফেলা মহা অন্যায়। আরব দুনিয়ায় হযরত মুহাম্মদ ঈশ্বরের বাণী শুনিয়েছেন 1500 বছর আগে। ইসরায়েলের দুনিয়ায় যীশু খ্রিস্ট বাণী শুনিয়েছেন 2000 বছর আগে। আর তার থেকেও 500 বছর আগে প্রেম মৈত্রীর বাণী শুনিয়েছেন বুদ্ধদেব ভারতবর্ষের মাটিতে। আর তার থেকেও শত শত বছর আগে বেদব্যাস, ঋষি বাল্মীকি, মুনি বাল্মীকি এবং আরো অনেক মহাপুরুষ আমাদের দেশে প্রেমের বাণী ঘোষণা করেছেন। সেই জন্য ভারতবাসীর অহংকার সবার উপরে, সব থেকে প্রাচীন ঈশ্বরের বাণী আমার দেশের বাণী। যেটা বলতে যাচ্ছিলাম, যে যীশু খ্রিস্ট প্রেমের বাণী ঘোষণা করেছিলেন ইসরায়েলের দেশে, সেই জন্য সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রচার হয়েছে। ওই জন্য স্বামী বিবেকানন্দ ভাবলেন আমরাও প্রেমের বাণী এবং অদ্বৈত ব্রহ্মজ্ঞানের বাণী প্রচার করব সারা পৃথিবীতে। যীশু খ্রিস্টের জন্মদিনেই আমরা সংকল্প নেব। সেই জন্য 25শে ডিসেম্বর রামকৃষ্ণ দেবের শিষ্য 12 জন একসঙ্গে সন্ন্যাস গ্রহণ করেছিলেন ওই আটপুর গ্রামে। সেই মহাতীর্থ হচ্ছে হুগলি জেলার মহাতীর্থ। বৈষ্ণব শিরোমণি শ্রী শিব ঠাকুর তারকেশ্বরে বিরাজ করছেন। বৈষ্ণব আচার্যের প্রধান 12 জনের মধ্যে তিনি একজন। শিব ঠাকুর তিনি তারকেশ্বরে আলো করে রয়েছেন। শৈবদের কাছে তিনি সর্বেশ্বর ভগবান, আর বৈষ্ণবদের কাছে তিনি সর্বাগ্রগণ্য বৈষ্ণব আচার্য। তিনি রয়েছেন তারকেশ্বর আলো করে। আবার 51 পীঠের একাধিক পীঠ হুগলি জেলাতে বিরাজ করছে। মহাপ্রভুর যারা 12 জন প্রধান বন্ধু ছিলেন, নিতাই এবং গৌর, তাদের যারা প্রধান 12 জন বন্ধু ভক্ত ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন অভিরাম ঠাকুর। সেই অভিরাম ঠাকুরের লীলাভূমি, জন্মস্থান নয়,
করবেন না, জন্মস্থান নয় কিন্তু ওনার লীলাভূমি আপনাদের একদম বাড়ির কাছে, খানাকুলে শ্রীকৃষ্ণনগর না শ্রীকৃষ্ণপুর কি যেন, ও কৃষ্ণনগর, হ্যাঁ কৃষ্ণনগর, অবিরাম খানাকুল। খানাকুল কেন নামটা হলো? খানা মানে খাদ্য, উর্দুতে খানা মানে খানা লাও, খানা মানে খাদ্য, আর কুল মানে নদীর পাড়। নদীর পাড়ে খাদ্য জমা ছিল, ওই জন্য জায়গাটির নাম খানাকুল। কি জন্য নদীর পাড়ে জমা ছিল খাদ্য? খাদ্য জমা ছিল কেন নদীর পাড়ে? নদীর পাড়ে খাদ্য জমা ছিল এই জন্য যে ওইখানে অভিরাম ঠাকুর যখন এসেছিলেন সেই সময় তার মহাশক্তি মালিনী দেবীও এসেছিলেন। কিন্তু এইখানকার আশেপাশের একজন মুসলমান শাসক ছিলেন, তিনি ওই অভিরামের যিনি মহাশক্তি তাকে জেলখানায় আটকে রেখেছিলেন। বলেছিলেন, এই মেয়ে, ওই সাধু তোর কি করবে? ওই সাধুকে ছাড়, আমায় নিকা কর। এবার ইসলাম ধর্মে একটা নিয়ম আছে কিন্তু, যে কাউকে বিয়ে করতে গেলে তার মুখ থেকে স্বীকারোক্তি নিতে হবে। গায়ের জোরে বিয়ে করা যায় না ইসলাম ধর্মে। যদি কেউ করে থাকে সে পশুর আচরণ করছে। গায়ের জোরে বিয়ে এটা ইসলাম ধর্মের আইন বিরুদ্ধ। যদি কোনো কোথাও কেউ করে থাকে ইসলাম ধর্মের লোক গায়ের জোরে বিয়ে, সে কিন্তু ধর্মীয় ভাবে অন্যায় করছে। ইসলাম ধর্মের নিয়ম, আমি যদি কাউকে বিয়ে করি তার মুখ থেকে স্বীকারোক্তি নিতে হবে যে হ্যাঁ আমি আপনার সঙ্গে বিয়ে করতে চাই। একটা পছন্দ হলো, মেয়ে ছেলে ধরে আনলাম, বিয়ে হয়ে গেল, তা নয়। ওটা ইসলাম ধর্ম নয়, এটা মহাপাপ ইসলাম ধর্ম। সেই জন্য তখন ইসলাম ধর্মের সাধক ওই সাধিকাকে আটকে রেখেছিলেন জেলখানায়। বলেছিলেন, বল তুই আমায় বিয়ে করবি? ও বলছে, মরে গেলেও আমি করব না, কারণ আমার যিনি প্রাণের অধীশ্বর তিনি হলেন অভিরাম ঠাকুর। সাধু তোকে খাওয়াতে পারবে? আমি কত কি তোকে খাওয়াতে পারি দেখ। এই বলে প্রতিদিন জেলখানায় ভালো ভালো খাবার আসত। ভেবেছিল খাইয়ে দাইয়ে এই মহিলার মনটাকে জয় করে নেব। কিন্তু এই মহিলা যে অভিরাম ঠাকুরের শক্তি, ও বেটা শাসকের বোঝার ক্ষমতা ছিল না। তিনি ভেবেছিলেন পয়সার জোরে মন কিনে নেব। তাই রোজ দামি দামি খাবার জেলখানায় ওই মহিলাকে খেতে দিতেন, যদি একটু তার মনটা ওঠে, আমাকে যদি নিকা করতে চায়। শেষকালে দেখা গেল কোনো মতেই উনি বিয়ে করতে রাজি হলেন না। তারপরে যখন অভিরাম ঠাকুর চলে এলেন, অভিরাম ঠাকুরের মহাপ্রভাবে সেই শাসক পর্যন্ত ভয়ে থরহরি কম্প শুনেছে যে অভিরাম ঠাকুর নাকি এত বড় সাধক, তিনি প্রণাম করলে পরে কোন মন্দিরের মূর্তি যদি জাগ্রত মূর্তি না হয় ফেটে চৌচির হয়ে যাবে। যদি কোনো মন্দিরের মূর্তি জাগ্রত মূর্তি না হয়, তাহলে অভিরাম ঠাকুর প্রণাম করলে সে মূর্তি ভেঙে চুরে একদম গুঁড়ো হয়ে যাবে। আর মানুষ হলে তো মরে যাবে। মহা মানুষ মারা গেছে তার প্রণামে, মহা মানুষ মারা গেছে তার প্রণামে। নিত্যানন্দের ছেলেরা পর্যন্ত মারা গেছে অভিরাম ঠাকুরের প্রণামে। কাজেই নিত্যানন্দের ছেলে পর্যন্ত মারা গেছে কেন না, ভক্তি ধর্ম ধরে রাখার মতো উপযুক্ত অধিকারী নয়। তাই অভিরাম ঠাকুরের প্রণামে নিত্যানন্দের ছেলেও মারা গেছে। শুধু বেঁচে ছিল দুজন, বীরচন্দ্র প্রভু এবং গঙ্গা মাতা গোস্বামী। তাই গঙ্গা মা হচ্ছে নিত্যানন্দ প্রভুর মেয়ে, আর নিত্যানন্দের ছেলে হচ্ছে বীরচন্দ্র। এই দুজন শুধু প্রণাম সহ্য করতে পেরেছিল, বাকি যে কটা ছেলে জন্মেছিল সবাই মারা গেছিল অভিরাম ঠাকুরের প্রণামে। সেই অভিরাম ঠাকুর এত প্রভাবশালী যে তিনি প্রণাম করলে নিত্যানন্দের ছেলে মরে যাচ্ছে। কোন মন্দিরে যদি জাগ্রত মূর্তি না হয়, সেই মূর্তি ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই মহিমা শুনে তখন ওই শাসক, যে ইসলাম ধর্মাবলম্বী শাসক ছিলেন, তিনি বলেন, বাপ রে বাপ, উনি যদি এসে একবার পেন্নাম ঠুকে দেয় তাহলে তো আমি গেলাম মরে, আমার বিয়ে করার দরকার নেই, ওই মহিলাকে ছেড়ে দাও। জেলখানা থেকে ওই মহিলাকে ছেড়ে দিই। এইবার যখন ওই মহিলা এসে, ওই মালিনী দেবী এসে অভিরাম ঠাকুরকে আত্মসমর্পণ করলেন যে আমি আপনার মহাশক্তি। অভিরাম ঠাকুর বলছেন যে তুমি আমার মহাশক্তি ঠিক কথা, কিন্তু এই যে মুসলমান শাসকের জেলখানায় তুমি এতদিন ছিলে, আমি তোমাকে কি করে গ্রহণ করব? সমাজ কি বলবে? তুমি তো ওদের দেওয়া খাবার খেয়েছো। বলে, না, আমি ওদের দেওয়া খাবার খাইনি। কি করে বেঁচেছিলে? হরিনাম গ্রহণ করে বেঁচেছিলাম, যোগ সাধনার মধ্যে দিয়ে প্রাণায়াম করে বেঁচেছিলাম, আমি ওই খাবার খাইনি।
বলে কোথায় ওই খাবার রেখেছো? বলছে সব খাবার নদী কূলে পোতা আছে। নদীর কূলে সেই সময় খাবার দেখার জন্য অভিরাম ঠাকুর গেছিলেন। ওই জেলখানার এতদিনের সব খাবার নদীর কূলে একটা গর্ত করে এতদিনের খাবার এক জায়গায় পুঁতে রাখা ছিল। সেই খাবারটা দেখলেন অভিরাম ঠাকুর, তবে ঘোষণা করলেন, দেখো শক্তি কাকে বলে, দেখো সাধিকা কাকে বলে। সৎ সংকল্প নিয়ে জেলখানায় এতগুলো বছর কাটিয়েছে, একটাও দানা মুখে দেয়নি, শুধু আমাকে ভালোবেসে আমাকে আত্মসমর্পণ করবে বলে এত কঠোর তপস্যা করেছে এই মহাবীর। ওই নদীর তীরে ওই খাবার জমা ছিল বলে তখন থেকে এই জায়গাটির নাম হয়ে গেল খানা কুল, কারণ নদীর কূলে এই খানা পাওয়া গেল। কাজে এত বড় সব মহাপুরুষের দেশ এই হুগলি জেলা। ওই অভিরাম ঠাকুরের এক এক শিষ্য এক এক দিক আলো করে পুরো হুগলি জেলাকে ভক্তিময় করে তুলেছিলেন। কাজেই আপনারা, আমি ছোটবেলায় যখন এই হুগলিতে গান করতে আসতাম তখন বেশিরভাগ ঘোষ পরিবারদের বাড়িতে কীর্তন হতো, সব পারিবারিক কীর্তন বেশি ছিল। এই খেনখেনে হয়ে গেল মাইকটা, আগের মতো রাখার চেষ্টা করো। পারিবারিক কীর্তন ছিল বেশিরভাগ, এটাও যেমন পারিবারিক কীর্তন। বেশিরভাগ ঘোষ পরিবারের কীর্তন গাইতে আসতাম তখন সবার সেই দুধ আর ছানার কারবার। হ্যাঁ, সকালবেলায় বেশ মুড়ির সঙ্গে ছানা দিয়ে বেশ ভালোই লাগতো। তারপরে যখন কীর্তনের সময়, সেবার সময় ওনার বিউলির ডাল আর ওই ছোট ছোট আলু ভাজাগুলোকে, ওইটাকে হুগলিতে বলে টিপকল ভাজা। এখন আপনারা ভুলে গেছেন কিনা জানি না শব্দটা, টিপকল ভাজা মানে টিপের মতন হয়তো ছোট ছোট, সেই জন্য হয়তো টিপকল ভাজা নাম দিয়েছিলেন। কে জানে টিপকল কেন না। ওই ছোট আলু ভাজা, ছোট ছোট আলুগুলো যখন জিরে টিরে দিয়ে বেশ সুন্দর করে মাখো মাখো করে ভেজে দেয় না, ওইটা খুব ভালো লাগতো বিউলির ডালের সঙ্গে। কাজেই আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে আপনাদেরকে চিনি। আর এই হুগলি জেলাটি মহাপ্রভুর পার্ষদগণের কৃপাধন্য, তাদের পদধূলি আনাচে কানাচে পড়ে রয়েছে। আপনাদের সকলের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আজকে তাহলে দেখি বৈষ্ণব পদকর্তা কি বললেন। কলি তিমির আকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ, কলির ঘোর অন্ধকার। ও, ইউটিউবের ভালো দিকটা বলা হলো না, মন্দ দিকটা শুধু বলে দেওয়া। ইউটিউবের মন্দ দিক হলো যে কীর্তন না জেনে যারা কীর্তন গাইছেন তারাও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। সেই জন্য ইউটিউব দেখে বুকিং করতে গেলে অনেক সময় শ্রোতাকে ঠকতে হচ্ছে। সেই দিকটা আপনারা একটু সাবধান থাকবেন, কারণ কীর্তন শুনতে গেলে 5টা জিনিস সেই কীর্তনে আছে কিনা দেখে নিতে হবে। বৈষ্ণব পদাবলী, আমি এটা ছাকনির কথা বলে দিচ্ছি, ছাকনি। বৈষ্ণব পদাবলী আছে কিনা, বড় তালের গান আছে কিনা, রাগরাগিনী সুর আছে কিনা, এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে কিনা, আর বৈষ্ণব রস সিদ্ধান্ত এবং বৈষ্ণব দর্শনের সিদ্ধান্ত আছে কিনা, এইগুলো দেখে নিলেই আর কিছু দেখার দরকার নেই। এটা ভালো দিক। এটা হচ্ছে মন্দ দিক ইউটিউবে, যে ঠিক ঠিক কীর্তনিয়াকে বুঝতে পারা যায় না সবসময়। আর ভালো দিক কি বলুন তো? ভালো দিক হচ্ছে হয়তো এমন বিরাট একজন ভালো গায়ক, হয়তো শুধু মুর্শিদাবাদের অলিতে গলিতেই গান গেয়ে বেড়াতেন, সারা দেশের লোক চেনে না, কিন্তু ইউটিউবের মাধ্যমে সেই হুগলি মুর্শিদাবাদের গলিতে গলিতে গিয়ে বেড়ানো সাধারণ গায়ক, অথচ উচ্চ মানের গায়ক। বড় গায়ক কাকে বলবো? যে বড় গান জানে সেই তো বড় গায়ক। বড় গান জানে না অথচ নাম খুব, তাকে তো বড় গায়ক বলা যাবে না। যিনি বড় গান জানেন তিনি বড় গায়ক। বড় বড় গান জানেন অথচ শুধু অলিতে গলিতে গিয়ে বেড়াচ্ছেন, সারা দেশের লোক জানে না। কিন্তু ইউটিউবের মাধ্যমে তার যদি 2-1টা ভিডিও চলে আসে, তখন যে মালদায় বসে আছে সেও মুর্শিদাবাদের ওই গলির গায়কের গান শুনছে, যে মেদিনীপুরে বসে আছে সেও ওই মুর্শিদাবাদের গলির গায়কের গান শুনছে, যে হয়তো বাইরে নাম ডাক পায়নি কিন্তু বড় গায়ক হয়ে বসে আছে। মুর্শিদাবাদ, নদিয়া জেলা, বর্ধমান জেলা, এইসব জায়গায় তো অনেক বড় বড় গায়ক আছেন যাদের খুব বেশি প্রচার হয়তো হয়নি, কিন্তু ইউটিউবের কি বলবো দৌলতে, ইউটিউবের দৌলতে যে হুগলিতে থাকে অথচ মুর্শিদাবাদের গায়কের গান শুনে নিচ্ছে, মালদায় থাকে অথচ দক্ষিণ 24 পরগনার গায়কের গান শুনে নিচ্ছে, বালুরঘাটে থাকে অথচ বীরভূম জেলার গায়কের গান শুনে নিচ্ছে। এইটা কিন্তু ইউটিউবের একটা ভালো দিক। ওই জন্য আগে মন্দ দিকটা বলে দিলাম, তারপর ভালো দিকটা বলে। আজকে আমার মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কি বলছেন?
পদকর্তা বলছেন কলি তিমিরাকুল, মানে কলির ঘোর অন্ধকারে ব্যাকুল সাধারণ মানুষ। অন্ধকারে পথ খুঁজে পাওয়া যায় না। দেখবেন অন্ধকারের মধ্যে যখন আপনি হঠাৎ যদি অন্ধকারে বর্ষাকালে যেখানে জল আছে, কাদা আছে, আপনি দেখছেন যে ওটাকে পরিষ্কার রাস্তা মনে করছেন, এমন জায়গায় পা দিলে ফটান করে জলের মধ্যে পা। কাজে অন্ধকারের মধ্যে পথ বোঝা যায় না, পথটাকে জল মনে হয়, জলটাকে পথ মনে হয়। তো অন্ধকারের মধ্যে যেমন মানুষ পথ হারায়, তেমনি কলির ঘোর অন্ধকারে সাধারণ মানুষ যখন বিভ্রান্ত, উদ্ধার হবার পথ খুঁজে পাচ্ছে না, সেই সময় আমার গৌরাঙ্গ বদন চাঁদ নবদ্বীপের সৌভাগ্যাকাশে উদয় হল, তাই না? কলি তিমিরাকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। তারপরে ভয়ানক হাস সুধা কর বরিক্ষয়ে ও বদন হাস, সুধা কর বরিষয়ে হলো যত বিনাশ গো, সুধা কর বরিষয়ে জগ জনতা ভয়ানক হাস সুধা কর বরিশনে জগ জনতাপ বিনাশ। আকাশের শীতল আলো যখন পৃথিবীর উপর পড়ে, পৃথিবীর যেন জ্বালা জুড়িয়ে যায়। গ্রীষ্মকালে যখন ভয়ঙ্কর তাপ দেয় সূর্য, তারপর রাতের বেলায় যখন পূর্ণিমার চাঁদ ওঠে, ওই শীতল আলোতে দিনের তাপ যেন দূর হয়ে যায়। ঠিক তেমনি এই কলিজীবের হৃদয়ে তিন রকমের জ্বালা দেখা দিয়েছিল, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক। এই ত্রিতাপ জ্বালা জুড়ালো জুড়ালো জ্বালা জুড়ালো জুড়ালো, জ্বালা জীবের জুড়ালো জুড়ালো, ত্রিতাপ জ্বালা জীবের জুড়ালো জুড়ালো, ত্রিতাপ জ্বালা জীবের জুড়ালো জুড়ালো, ত্রিতাপ জ্বালা জীবের জুড়ালো জুড়ালো। ত্রিতাপ জ্বালা কি কি? আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক, ত্রিতাপ জ্বালা জীবের, ত্রিতাপ জ্বালা জীবের, ত্রিতাপ জ্বালা জীবের জুড়ালো জুড়ালো, জগ জন তাপ বিনা সুধা কর বরিশনে জগ জন তাপ বিনা। ওই ভকত কল্প তরু অন্তরে অন্তরু, ভকত কল্পতরু অন্তরে অন্তরু, রোপলি ঠামহি ঠাম, যা কর ছায়ে সুরা সুর নারী নর, পুরল নিজ নিজ কাম। তোমায়রা, একজন দাদু প্রতিদিন নাতির জন্য একটা চকলেট খাইয়ে দেয়, সেই দাদুটাকে ভালো বলবেন? না একজন দাদু প্রতিদিন নাতির জন্য একটা করে সেগুন গাছ লাগায়, সেই দাদুটাকে ভালো বলবেন? গাছ লাগায় কোনটা ভালো দাদু? নাতির কাছে ভালো দাদু কিন্তু সে যে একটা করে চকলেট রোজ দিচ্ছে, কিন্তু নাতির বাপের কাছে ভালো দাদু কে? যে রোজ একটা করে সেগুন গাছ লাগাচ্ছে, দাদুর নাতি ভাইয়ের ভবিষ্যৎ চিন্তা করে। তাহলে গাছ লাগায় যে সে আমাদের উপকারার্থে গাছ লাগায়, গাছটা কি হবে সে অত ভেবে চিন্তে গাছ লাগায় না, অন্যের কল্যাণ চিন্তা করে গাছ লাগায়। তাই মহাপ্রভু আমাদের কল্যাণ চিন্তা করে কয়েক কিলোমিটার অন্তর অন্তর একটা করে গাছ পুঁতে দিয়েছেন। সেই গাছটার নাম কি? ভক্তরূপী কল্পতরু। ভক্তরূপী কল্পতরু।
ভক্ত কল্পতরু যেমন হুগলি জেলায় বাস করতেন অভিরাম ঠাকুর, তিনি পূর্বজন্মে শ্রীরাম ছিলেন, সরাসরি দাপর যুগ থেকে কলিযুগে এসেছেন, দাপর যুগের দেহ নিয়ে কলিযুগে এসেছেন শ্রীরাম, শুধু নামটা পাল্টে দিয়েছেন। দাপর যুগে নাম ছিল শ্রীরাম, কলিযুগে নাম হয়েছে অভিরাম ঠাকুর। খানাকুলে তিনি লীলা করেছেন, কিন্তু মানুষটি দাপর যুগের বৃন্দাবনের কৃষ্ণ পার্ষদ শ্রীরাম। তাহলে হুগলি জেলায় যেমন অভিরাম ঠাকুরের জন্য বিখ্যাত আরো পার্ষদ আছেন, ওই যে আটপুরে বললাম পরমেশ্বরী দাস, আটপুরে তিনি একজন, তাহলে কয়েক কিলোমিটার অন্তর পরে হলো। তাহলে এখানে যেমন অভিরাম ঠাকুর, আবার আটপুরে পরমেশ্বর দাস, এরকম কিছু কিলোমিটার অন্তর অন্তর একটা করে গাছ পুঁতে দিয়েছেন, ভক্তরূপী কল্পতরু, যার আশ্রয়ে এসে মানুষ প্রেম ফল পাচ্ছে, আবার শান্তির ছায়া পাচ্ছে। যা করো ছায়ে সুরাসুর নারী নর, সুরাসুর মানে দেবতা, অসুর এবং মানুষ সবাই সেই শান্তি সেই প্রেম লাভ করছে। যা করো ছায়ে সুরাসুর নারী নর, যা করো ছায়ে, সুরাসুর নারী নর, যা করো ছায়ে, সুরাসুর নারী নর, পুরাণ নিজ নিজ কাম গো, সুরাসুর নারী নর, পুরল নিজ নিজ কাম। পুরাল নিজ নিজ কাম মানে তাদের মনোবাসনা পূর্ণ হলো, তাদের আশা মিটিল, তাদের আশা মিটিল, আশা মিটিল, তাদের আশা মিটিল, প্রেম লাভ করে আশা মিটিল, কৃষ্ণ প্রেম পান করে নরজনম ধন্য হলো, কৃষ্ণ প্রেম পান করে নরজনম ধন্য হলো, প্রেম পান করে নরজনম ধন্য হলো, প্রেম পান করে নরজনম ধন্য হলো, কৃষ্ণ প্রেম পান করে আশা মিটিল, পুরালো নিজ নিজ কাম, সুরাসুর নারী নর, পুরালো নিজ নিজ কাম। আরো একটা মজার কথা শুনবে, মহাপ্রভু সকলকে হাতি চড়িয়েছেন, একটা করে হাতি দিয়েছেন মহাপ্রভু। এবার হাতি দিয়েছে শুনে যারা বাচ্চা কীর্তন শুনছে তারা ভাবছে আমরা যদি মহাপ্রভুর সময় জন্ম নিতাম একটা হাতি অন্তত পেতাম, পিঠে চেপে সারা দেশ ঘুরতাম। তা মহাপ্রভু যে হাতি দিয়েছেন সেই হাতি সুরালো হাতি নয়, যে হাতি আমরা দেখতে পাই ওই হাতি নয়। তাহলে কোন হাতি দিয়েছেন? ভাব গজেন্দ্রে চড়ায়ল জগজনে, ওই ভাব গজেন্দ্রে চড়ায়ল জগজনে। মহাপ্রভুর অন্তরঙ্গ জন যারা, যারা দিনরাত গৌরাঙ্গের বদন পানে চেয়ে থাকতো, দুই নয়ন জলে ভেসে হরিবোল হরিবোল বলতাম, মহাপ্রভু তাদের সকলকে ভাবের হাতিতে চাপিয়েছেন। ভাব নামক হাতিতে চড়ে তারা হেলে দুলে চলেছে। ভাব গজেন্দ্রে চড়ায়ল জগজনে, ওই ভাব গজেন্দ্রে চড়ায়ল জগজনে। ভাব গজেন্দ্রে চড়াল জগজনে। ওই ছন বহু কবিলাস গো, ওই ছন বহু কবিলাস গো। এত দূর পর্যন্ত পদকর্তা বর্ণনা করলেন, এইবার পদকর্তা নিজের দুঃখের কথা বলছেন। এতক্ষণ তিনি যা বললেন, সমুদ্র মন্থনে যা যা সুফল ঘটেছিল, কলিযুগের মানুষ কলিযুগে বসে সেই সুফল পেয়ে গেল। এই হলো এই বৈষ্ণব পদটার মাধুর্য, যে সমুদ্র মন্থনে কি উঠেছিল? চাঁদ উঠেছিল। তাহলে কলিযুগের মানুষ গৌরাঙ্গের বদন চাঁদ পেয়ে গেল। সমুদ্র মন্থনে ঐরাবত হাতি উঠেছিল, কলিযুগের মানুষ ভাবরূপী ঐরাবত হাতিকে পেয়ে গেল। সমুদ্র মন্থনে
কল্পতরু বৃক্ষ উঠেছিল, ওই জন্য ভক্তরূপী কল্পতরু কলিযুগের মানুষ পেয়ে গেল। অর্থাৎ সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, হরিনামের অমৃত কলিযুগের মানুষ মহাপ্রভুর জন্য পেয়ে গেল। ভালো দিকগুলো সব পেয়ে গেল। পদকর্তা বলছে মন্দ দিক একটা ছিল সমুদ্র মন্থনে, সেইটা এসে আমার কপালে জুটল। মন্দ দিক কি না, সমুদ্র মন্থনে কাল কূট বিষ উঠেছিল, আর সেটা শিব ঠাকুরের যেমন কণ্ঠে এসে স্থান পেয়েছিল, তেমনি এই কলির সমুদ্র মন্থনে সংসার রূপে কালকূট বিষ পান করে আমি যে জ্বলে বললাম ভাই। পদকর্তা গোবিন্দ দাস বলছেন সংসার কূট বিষে দগ্ধ, ও সংসার কালো কুট বিষে দগ্ধ হলো। জ্বলে বললাম গো আমি জ্বলে মোলাম গো, সংসার কালকূট বিষ পানে জ্বলে বললাম সংসার কাল কুট বিষ পানে। কে আছো আমার বন্ধু, আমায় হরিনামামৃত এনে দাও। কাল কুট বিষ পানে অমৃত 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 এনে দাও। কাল কুট বিষ পানে জ্বলে মোলাম গো, সংসার কালো কুট বিষে দগ্ধ হলো। বলিয়ে কলি গোবিন্দ দাস গো, এ কলি গোবিন্দ দাস। আহারে এ কলি গোবিন্দ দাস গো, এ কলি গোবিন্দ দাস। কালকূট বিষ পান করেছিলেন শিব ঠাকুর, কিন্তু তিনি মরে যাননি, কারণ মা এসে তাকে অমৃত পান করিয়েছিলেন। ঠিক তেমনি সংসার কালকূট বিষ পান করে যদি কেউ দগ্ধীভূত হয়ে থাকো ভাই আমার মতো, তাহলে হরিনামের অমৃত একবার জিহ্বাগ্রে গ্রহণ করো, দুটি বাহু তুলে একবার হরি বল বলে দেখো। প্রাণ ভরে হরিনাম যদি কেউ নিতে পারো ভাই, সংসারের কালকূট বিষের জ্বালা তাকে স্পর্শ করবে না। এ কলি গোবিন্দ দাস রে। কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে। ও এ কলি গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে। ও এ কলি গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে,
গোবিন্দ দাস রে ও এ কলি গোবিন্দ দাস রে 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 গোবিন্দ। আজকে আমরা একজন মহাপুরুষের জীবন কথা শুনব। আপনাদের পাশেই যে অভিরাম ঠাকুর মহাশয়, উনি যাদেরকে পরীক্ষা করেছিলেন ভক্ত রূপে, সে ভক্ত না অভক্ত এটা পরীক্ষা যাদের করেছিলেন, তাদের মধ্যে একজনের কথা আমরা আজকে শুনব। চলুন। আর আজকে মহাপ্রভুর ভাবটি কেমন শ্রীধাম নবদ্বীপে, মহাপ্রভু আজকে শ্রীবাস অঙ্গনে ভক্তগণের সঙ্গে নৃত্য কীর্তনে মেতে আছেন। আপনারা জানেন শ্রীবাস অঙ্গন নবদ্বীপে গঙ্গার তীরে অবস্থিত। আর এই গঙ্গা তীর, গঙ্গার জল মহাপ্রভু বড় ভালোবাসতেন। কারণ মহাপ্রভু বলেছিলেন, আমি সন্ন্যাসী হতে পারি, সন্ন্যাসী যে হয় তার জন্মভূমির প্রতি টান থাকা উচিত নয়, জন্মস্থানের প্রতি টান থাকা উচিত নয়। কেন না, যিনি সন্ন্যাসী হন তিনি নিজের শ্রাদ্ধ নিজে করেন, মানে আত্মীয় স্বজনের কাছে তিনি মরে যান, আত্মীয় স্বজনের কাছে তিনি একজন মৃত ব্যক্তি। তাহলে তিনি জীবিত আছেন কেন? তিনি জীবিত আছেন জগৎ সংসারের কল্যাণের জন্য। আত্মীয় স্বজনের চিন্তা করবে সে যে সংসারী লোক, কিন্তু সংসার ছেড়ে যে সন্ন্যাসী হবে তার কাছে আত্মীয় স্বজনের কাছে সে মৃত। কারণ সে সারা জগতের কল্যাণের চিন্তা করার জন্য, সারা জগতের কল্যাণের জন্য সে গৃহত্যাগ করেছে। তাই যিনি সন্ন্যাসী হবেন তার